আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি ২৬ ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য বড় রকমের আরও একটা সুখবর। সেই সুখবরটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার হলে যে সাইলেন্ট এক্সপেল নামে একটা বিষয় থাকার কথা ছিল না, যে নীরবে বহিষ্কার করে দিবে, যেটা নিয়ে এইচএসসি ২৬ এবং এসএসসি ২৬ ব্যাচের প্রত্যেকটা পরীক্ষার্থী প্রচণ্ড লেভেলের ভয়ে ছিল। ফাইনালি শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছে এই সাইলেন্ট এক্সপেল নামে বোর্ড পরীক্ষার হলে আপাতত এই বছরে কোনো কিছু থাকছে না, অর্থাৎ টোটালি এটা বাতিল করা হয়েছে। শিক্ষামন্ত্রী নিজে বলেছে সাইলেন্ট এক্সপেল বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটা নিউজ মাধ্যম অর্থাৎ জাগো নিউজ 24 থেকে এই নিউজটা নিয়েছি। শুধুমাত্র জাগো নিউজ 24 না, তুমি যে কোনো নিউজ মাধ্যমে যাও এই একটাই নিউজ পাবে যে শিক্ষামন্ত্রী সাইলেন্ট এক্সপেল বাতিলের ঘোষণা দিয়েছে। শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এইটা একটা শিক্ষার্থীর জীবনে মানে একটু অন্যরকম একটা প্রভাব ফেলছিল। একটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষার হলে যাবে, সে এমনিতেই নার্ভাস থাকে। এই নার্ভাসনেসের উপর তার উপর যদি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা হয় একের পর এক নিয়ম দ্বারা, সেক্ষেত্রে প্রচণ্ড লেভেলের খারাপ একটা কাজ হয়ে যাবে। এবং বিশেষ করে যেটা সাইলেন্ট এক্সপেল নামে পরিচিত, এইটা তো শিক্ষার্থীদের মনে ব্যাপক আকারে ভয় সৃষ্টি করেছে যে পরীক্ষার হলে না জানি কি ভুল হয়ে যাবে, আমি বুঝতেও পারবো না, আমাকে অটোমেটিক এক্সপেল করা হবে। ফাইনালি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, তুমি এসএসসি ব্যাচ হও অথবা এইচএসসি ব্যাচ হও, খুবই দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হও। যদি এসএসসি হও, তোমাদের কোর্সের মূল্য মাত্র ১০০ টাকা। এই ১০০ টাকায় তুমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে বিগত ৫ বছরের বোর্ডের এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সকল সাবজেক্টের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সব কিছু পাবে। ১০০ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে সেন্ড মানি করবে। আর যদি এইচএসসি ২৬ ব্যাচ তুমি হও, তাহলে তোমাদের কোর্সের মূল্য হচ্ছে ৩১০ টাকা। কেউ যদি এখন পর্যন্ত আমাদের ৩১০ টাকার পিডিএফ কোর্সে যুক্ত না হয়ে থাকো, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি, তোমাদের বড় লম্বা সিলেবাসটাকে আমরা একদম শর্ট করে দিয়েছি। লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, সেগুলোকে ইন্ডিকেট করে দিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি। বিগত বছরের বোর্ড এমসিকিউ দিচ্ছি উত্তর সহ পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সব কিছু থাকতে একটা মাত্র কোর্সে। এবং তোমাদের জন্য বড় রকমের সুখবর, প্রতি বছর এইচএসসিতে ইংরেজিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। আমরা এই বছর গ্রামারটা নিয়ে এমনভাবে মাঠে নেমেছি যে ইনশাল্লাহ এই বছর আপাতত ইংরেজিতে কোনো শিক্ষার্থী ফেল করবে না। কারণ কি, ইংরেজি পিডিএফ এর পাশাপাশি আমরা প্রত্যেকটা পিডিএফ এর একটা করে রেকর্ডেড ক্লাস দিচ্ছি, যাতে একটা শিক্ষার্থীর কাছে এই ইংরেজি একদম পানির মতো সহজ হয়ে যায়। এই জন্য যারা এইচএসসি ২৬ কোর্সে এখনো যুক্ত হয়, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে আমাদের কোর্সের পিডিএফগুলো সংগ্রহ করে সে অনুযায়ী প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি জানিয়েছেন, এসএসসি এবং এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার নিয়ম রয়েছে। সম্প্রতি গণমাধ্যমে এটি নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি সামনে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরীক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টরা এমন নিয়ম বাতিলের দাবি তোলেন। বিষয়টি আমলে নিয়ে পাবলিক পরীক্ষার এখন থেকে সাইলেন্ট এক্সপেল বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন। শনিবার ১৮ এপ্রিল এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত অংশীজনদের সঙ্গে মত বিনিময় সময় শিক্ষামন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সংক্রান্ত কোনো বিধিতে আনভিউ কিছু থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষার আইনে এমন বিধান নেই। মূলত বোর্ডের ১৯৬১ সালের নীতিমালায় এই ধারাটি যুক্ত রয়েছে। সাইলেন্ট এক্সপেল প্রসঙ্গে এহসানুল হক মিলন বলেন, বর্তমানে পরীক্ষা কেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই, তাই এই নীতিমালা এখন প্রযোজ্য নয়। দ্রুত সময়ে নীতিমালা পরিবর্তনের নির্দেশ দেন মন্ত্রী। আলহামদুলিল্লাহ, শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ প্রথম সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেটা এইচএসসি ২৬ ব্যাচের জন্য প্রচন্ড লেভেলের উপকারী একটা সিদ্ধান্ত। সেটা হচ্ছে পরীক্ষা ৭ জুনের পরিবর্তে ২ জুলাই করার। প্রায় একটা মাস সময় এই বোর্ড পরীক্ষার্থীরা পাচ্ছে, যেটা তাদের প্রাণের দাবি ছিল। ফাইনালি ধন্যবাদ আপনাকে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে, পাবলিক পরীক্ষার মতো একটা পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল এটা বড় রকমের একটা ইফেক্ট পড়তো, যেখানে শিক্ষার্থীরা প্রচন্ড লেভেলের খারাপ রেজাল্ট করতো। এসএসসি এবং এইচএসসি বোর্ড পরীক্ষার মতো পরীক্ষায় এই নিয়মের বাতিল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন একটা শিক্ষার্থী রিল্যাক্সে পড়াশোনা করতে পারবে, পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং যতদূর নিয়ম করা হয়েছে আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। এর অতিরিক্ত নিয়ম আপাতত এই বছর থেকে করার প্রয়োজন নেই। কারণ কি, আমরা যদি এইগুলো স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে প্রথমত অ্যাপ্লাই করি, আস্তে আস্তে একটা বোর্ড পরীক্ষার্থী যখন ওইখান থেকে রেডি হয়ে আসবে, তখন এই পরীক্ষার হলে বা বোর্ড পরীক্ষার সামনে এসে তাকে প্রচন্ড পরিমাণে ভয়ে বা আতঙ্কে থাকতে হবে না। সে ইনশাল্লাহ ভালো প্রিপারেশনও নিতে পারবে, ভালো একটা রেজাল্টও করতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, তোমরা যেমনটা চেয়েছিলে ফাইনালি কিন্তু আস্তে আস্তে তেমনটাই হচ্ছে। সেক্ষেত্রে ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও, যাতে সামনের বোর্ড পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করে দেখিয়ে দিতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি অথবা এইচএসসি ২৬
টার্গেটে প্লাস কোর্সে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।